নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নজিরবিহীন হামলায় ইরানের পর এবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলল মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের অজুহাত দিয়ে গাজা দখলে নেওয়ার যে নির্লজ্জতা শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জেগে ওঠার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এমনকি ফিলিস্তিন সহ আরব অঞ্চলের কিছু অংশ মিলিয়ে যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছেন নেতানিয়াহু, তার বিরুদ্ধেও তীব্র সোচ্চার হতে দেখা গেছে সৌদি সরকারকে। এছাড়াও গাজায় ত্রাণ সংকট থেকে রেহাই পেতে ইসরায়েলের অবরোধ ভাঙতে হুঁশিয়ারিও দিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। সেই সাথে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যে পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন তিনি। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন ওআইসির সাম্প্রতিক জরুরি বৈঠকে এমন আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিও ফয়সাল বিন ফারহানের সাথে একমত পোষণ করেন। গাজায় চিরতরে ইসরায়েলের হামলা বন্ধ করতে সম্প্রতি নেতানিয়াহুকে একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেই প্রস্তাবে সাড়া দিয়েছে হামাসও। প্রস্তাব অনুযায়ী শান্তি চুক্তি করতে প্রথমে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যেতে হবে ইসরায়েলকে। সেই সাথে কোনো প্রকার বাধা ছাড়াই ত্রাণ সরবরাহ যাতে নিশ্চিত করা যায় সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। যুদ্ধবিরতির এই প্রস্তাবে নেতানিয়াহুকে রাজি করাতে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার দাবি জানান বদর আবদেলাত্তি। ২৬ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু আজান্সি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওআইসির সভায় দেওয়া বক্তব্যে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দখলদার ইসরায়েলের অবরোধের কারণে ৫,০০০-এরও বেশি ত্রাণবাহী ট্রাক মিশর সীমান্তে আটকে আছে। গাজার ২৪ লাখ জনসংখ্যার চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক প্রবেশ করানো প্রয়োজন বলেও জানান বদর আবদেলাত্তি। এদিকে সমগ্র গাজা উপত্যকা নিজেদের দখলে নিতে সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ২০২৬ সাল পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানা গেছে, যেখানে ইসরায়েলের প্রায় ১,৩০,০০০ রিজার্ভ সৈন্য অংশ নেবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ওই নির্দেশনার পরপরই গাজা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ ও হামাসকে নির্মূল করার সামরিক পরিকল্পনায় অনুমোদন দেন নেতানিয়াহু। ইহুদিবাদীদের এমন ষড়যন্ত্রমূলক পরিকল্পনার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে আরব ও মুসলিম বিশ্বে। এর আগে গত বছরের নভেম্বরে গাজায় মানবতাবিরোধী অপরাধের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সৃজন মাহমুদ, নিউজ 24।